নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কিন্তু নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে। যদিও আমরা দেখেছিলাম এর আগে ভিডিও আপনাদেরকে বলেছিলাম যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ এই দিকে বলেছিলাম যে ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি মূলত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভব রয়েছে। তবে দেখা যাচ্ছে যে আজ সকালের দিকে কিন্তু এই নিম্নচাপটা তৈরি হয়েছে এবং এটি মূলত যদি দেখি আমরা বর্তমান অবস্থা রয়েছে দক্ষিণ পশ্চিম, অর্থাৎ যদি আমরা দেখি এই দিকে দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে, অর্থাৎ বলতে গেলে দক্ষিণ বাংলাদেশের দিকে কিছুটা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু এই নিম্নচাপটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং এটি আগামী 24 ঘন্টা যদি আমরা দেখি লক্ষ্য রাখি, তাহলে দেখতে পাবো আগামী 24 ঘন্টা কিন্তু এটি আরও শক্তি বাড়িয়ে মূলত সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে, যার ফলে বলতে গেলে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি, বেশ কিছু জায়গায় ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। যদি এই অভিমুখ থাকবে, যদি আমরা দেখি, যদি আমরা এগিয়ে আসি, তাহলে দেখতে পাবো আমরা এর অভিমুখটা কিন্তু থাকবে পশ্চিম উত্তর পশ্চিম, অর্থাৎ এই সাইডে, মানে ধীরে ধীরে এই দিকে এটা সরে আসবে। দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে সরে আসছে এই দিকে। যদি আমরা দেখি যে উত্তর পশ্চিম দিকে সরে আসবে এবং এর প্রভাবে কিন্তু মৌসুমী অক্ষরা কিন্তু আরও বেশি সক্রিয় হয়েছে, অর্থাৎ বলতে গেলে বর্ষা কিন্তু সক্রিয় হয়ে গিয়েছে। এবং আমরা দেখব যে বর্ষা ইতিমধ্যে কোথায় কী অবস্থায় রয়েছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশে আমাদের রাজ্যে বর্ষার প্রভাবটা কীরকম পড়তে রয়েছে। যদিও বিভিন্ন জেলায় কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি তৈরি হয়েছে। আমরা যদি এক করে দেখতে পাবো, আমরা দেখতে পাচ্ছি আজকে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের আবহাওয়া বা পশ্চিমবঙ্গ বাইরের রাজ্যগুলি যদি দেখি, তাছাড়া যে বাংলাদেশ ত্রিপুরা দেখতে পাচ্ছি আমরা যে প্রচুর পরিমাণে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এই রাজ্যগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি আমরা যে ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, সাথে কিন্তু বলতে গেলে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের উপকূল জেলাগুলি থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরা দিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও বাংলাদেশের উপর যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে বাংলাদেশে, তাদের দেখতে পাচ্ছি আমরা সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনায় মূলত বলতে গেলে মেঘলা আকাশ থাকবে। এবং পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখতে পাচ্ছি আমরা পর্বত অঞ্চলগুলি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এইসব জায়গাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ। এবং আগামীকাল যদি আমরা আসি, আগামীকাল যদিও নিম্নচাপটা আরও সুস্পষ্ট নিম্নচাপ হবে, অর্থাৎ বলতে গেলে কিছু শক্তি আরও বাড়াবে এবং এর ফলে বলতে গেলে আগামীকালও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় লাল সতর্ক আমরা লক্ষ্য করতে পারছি। যদি আমরা দেখি দেখতে পাচ্ছি আমরা এই সাইডে, যদি আমরা দেখি দেখা যাচ্ছে আমরা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সাইডে দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় লাল সতর্কতার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দেখতে পাচ্ছি আমরা এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া এইসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এবং দক্ষিণবঙ্গে বাদবাকি জেলাগুলির দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু হালকা মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে, অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে। এদিকে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি, উত্তরবঙ্গের দিকে সকাল থেকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে, বৃষ্টির পরিমাণ খুব কম, সামান্য পরিমাণ রয়েছে। এছাড়া পর্বত অঞ্চলগুলি দিয়ে দেখতে পাচ্ছি আমরা একই রকম আবহাওয়া রয়েছে, অর্থাৎ বলতে গেলে উত্তরবঙ্গের দিকে সকাল থেকে সেরকমভাবে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশের দিকে উপকূল জেলাগুলি এবং ত্রিপুরার দিকে সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি এবং বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে। এবং বাংলাদেশের উপর জেলাগুলি, উত্তরবঙ্গের যে বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি এই দিকে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। দেখতে পাচ্ছি আমরা উপকূল জেলাগুলি দিকে এবং ঢাকা এদিকে দেখতে পাচ্ছি আমরা কুমিল্লা এই সাইডে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। এছাড়া উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকেও এবং দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল দিকে। আমরা দুপুর দিকে এগিয়ে আসি, যদিও দুপুর দিকে এর শক্তি কিন্তু আরও বাড়াচ্ছে দেখতে পাচ্ছি আমরা। এবং এর ফলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাবটা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গের দিকে এগোচ্ছে। যদিও আমরা উত্তরবঙ্গের জেলাগুলো দিকে আজকেও দেখতে পাচ্ছি অনেক জায়গায় ভারী বৃষ্টি হয়েছে এবং বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ এবং ঝোড়ো হাওয়া বইছে। তবে আগামীকাল যদি আমরা দেখি, আগামীকাল কিন্তু ধীরে ধীরে এর প্রভাবটা মানে এগিয়ে যাবে এই সাইডে দেখতে পাচ্ছি আমরা। এবং এর ফলে উত্তরবঙ্গের পর্বত অঞ্চল থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং উত্তরবঙ্গের নিচে জেলাগুলো আমরা দেখি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলো দিয়ে দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির পরিমাণ কম থাকবে। তাছাড়া বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরাতে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক কথা বলতে গেলে বাংলাদেশ, ত্রিপুরাতে সমস্ত জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, তবে বেশ কিছু জায়গায় হালকা মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহারের দিকেও এর প্রভাবটা থাকবে। যদি আমরা চলে আসি আগামীকাল তো নয়, যদি আমরা চলে আসি বুধবার থেকে বৃহস্পতিবার দিকে, দেখতে পাচ্ছি আমরা এই প্রভাবটা কিন্তু এই নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে এই দিকে, অর্থাৎ উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ এদিকে ঝাড়খণ্ড, এদিকে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এই সাইড দেখতে পাচ্ছি আমরা, এই দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। যার কারণে বলতে গেলে যে বুধবার, বৃহস্পতিবার দিকেও বৃষ্টি থাকছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এদিকে বাংলাদেশ, ত্রিপুরা, এছাড়া উত্তরবঙ্গে এছাড়া দেখতে পাচ্ছি মেঘালয়, মণিপুর, মিজোরাম এই সাইডে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এদিকে অন্ধ্রপ্রদেশ এই সাইডে কিন্তু এর বৃষ্টির পরিমাণটা থাকছে। তবে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা কলকাতার দিকে, অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে। দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এদিকে দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া এই সাইডে কিন্তু ভারী বৃষ্টি থাকছে আগামী বৃহস্পতিবার দিকেও কিন্তু। এবং বাদবাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি থাকছে, সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর তরফ থেকে যে জানানো হয়েছে
বিশেষ বুলেটিনে দেখতে পাচ্ছি তারা যে জানিয়েছে এখানে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিয়ে দেখতে পাচ্ছি আমরা কমলা সতর্কতা এবং বেশ কিছু জায়গায় লাল সতর্কতা জারি করেছে এবং উত্তরবঙ্গের জেলাগুলো দিয়ে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন জেলায়। যদি আমরা দেখি আজকে দিকে দক্ষিণবঙ্গের দিকে দেখি আমরা, আজকে হচ্ছে 17 তারিখ মঙ্গলবার, দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, বাঁকুড়া জেলায় 2-1 জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবে মানে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে, যা বৃষ্টির পরিমাণ হতে পারে 20 সেন্টিমিটার। এছাড়াও কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে এবং বলা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর দিকে 2-1 জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে। অর্থাৎ এক কথা বলতে গেলে যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এইসব জেলাগুলি বাদ দিয়ে বাদবাকি সমস্ত জেলাতেই মানে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে সম্ভব থাকছে। এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে, যা গতি থাকতে পারে 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টায়, সাথে বজ্রপাতের সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা দেখি 18 তারিখের দিকে, 18 তারিখ বুধবার, দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায় 2-1 জায়গায় মানে বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে এবং কিছু স্থানে ভারী বৃষ্টি হতে সম্ভব থাকছে। এছাড়াও ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, এদিকে বীরভূম, পূর্ব বর্ধমান জেলায় 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর দিকে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে সম্ভাবনা প্রবল রয়েছে। অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টি, বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি। এদিকে দেখতে পাচ্ছি 19 তারিখ বৃহস্পতিবার দিকে আমরা দেখি দক্ষিণবঙ্গে হলুদ সতর্ক জারি করা হয়েছে। বলা হয়েছে দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে সম্ভাবনা প্রবল রয়েছে। এছাড়াও 20 তারিখ এবং 20 তারিখ থেকে 22 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কিন্তু বৃষ্টি হতে কোনো সতর্ক আর থাকছে না পরে। এবং যেটা দেখতে পাচ্ছি আমরা 23 তারিখের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে, 23 তারিখ দেখতে পাচ্ছি সোমবার, যদি আমরা দেখি 23 তারিখ সোমবারের দিকে দক্ষিণবঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে, যা বৃষ্টির সম্ভাবনা 7 থেকে 11 সেমি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের দিকে বলা হয়েছে যে আজকে যদি আমরা দেখি, দেখতে পাচ্ছি আমরা যে সমস্ত জেলাতে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, গতি থাকতে পারে 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টায়। এছাড়া বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে আজকে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় 2-1 জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কিছু কিছু জায়গায় জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাগুলি এবং মালদার দিকে ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা 18 তারিখ আগামীকাল হচ্ছে বুধবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে সমস্ত জেলাতেই 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া, সাথে 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া থাকছে এবং বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল বুধবার। বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় 2-1 জায়গায় স্থায়ীভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায়, এছাড়া জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় 2-1 জায়গায় বজ্রপাত সহ বজ্রবিদ্যুৎ এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। অর্থাৎ বলতে গেলে আজ, আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবার অবধি কিন্তু দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলির দিকে ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি কিছু জায়গায় ভারী বৃষ্টি আমরা করতে পারছি। এদিকে দেখতে পাচ্ছি আমরা 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে, অর্থাৎ যদি আমরা দেখি শুক্রবার থেকে সোমবারের মধ্যে কোনো সতর্ক থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। যদিও অনলাইন সিস্টেম দেখতে পাচ্ছি যে সপ্তাহে জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে এখানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে বলা হয়েছে কিছু দিনের জন্য। তো আমরা যে অনলাইন সিস্টেম দেখিনি যে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি থাকছে, তাহলে হয়তো আরও দেখতে পাবো আমরা বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকছে আগামী কয়েকদিন। এদিকে দেখতে পাচ্ছি আমরা ওই যে মৎস্যজীবীদের জন্য সতর্ক জারি করা হয়েছে, দেখতে পাচ্ছি আমরা উপসাগর, পশ্চিমবঙ্গ উপকূলের জেলেদের সতর্ক জারি করা হয়েছে, যেটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগর 19 জুন সকাল পর্যন্ত 35 থেকে 45 কিমি প্রতি ঘন্টায় বেগে, অর্থাৎ এছাড়াও 50 কিমি পর্যন্ত কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলতে প্রবল সম্ভাবনা রয়েছে এবং সমুদ্রের অবস্থান অত্যন্ত উত্তল থাকার প্রবল সম্ভাবনা রয়েছে, যে কারণে মৎস্যজীবীদের 19 জুন সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে নিম্নচাপের হাত ধরে বর্ষা কিন্তু ঢুকে পড়লো, দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বর্ষা ঢুকে পড়লো। অর্থাৎ এক কথা বলতে গেলে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি অর্থাৎ বর্ষা কিন্তু যেটা আমরা দেখেছিলাম 29 মে বালুরঘাট এসে কিন্তু বালুরঘাটে এখানে এসে কিন্তু থমকে দাঁড়িয়ে গিয়েছিল। তবে এটা দেখতে পাচ্ছি যে আজ মঙ্গলবার মৌসুমি বায়ু অক্ষরেখা, অর্থাৎ বলতে গেলে যে বালুরঘাট ছাড়িয়ে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ, এদিকে দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং কিছুটা বিহারে কিন্তু মৌসুমি অক্ষরেখা অর্থাৎ বর্ষা প্রবেশ করেছে। অর্থাৎ বলতে গেলে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আজ বর্ষা প্রবেশ করে ফেললো। দেখতে
পাচ্ছি আমরা, এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যার দিকে, ঝাড়খণ্ড এবং এদিকে বিহারের দিকেও কিন্তু কিছুটা প্রবেশ করে ফেলেছে।